প্রায় ২৪ বছর আগে না ফেরার দেশে চলে গিয়েছিলেন রমজান আলী। কিন্তু কে জানতো দীর্ঘ এই ২ যুগেও মাটির ছোঁয়া স্পর্শ করতে পারেনি তার দেহ। ২৪ বছর পর স্ত্রীর কবরের জন্য মাটি খুঁড়তে গিয়ে মিলল সেই অবিশ্বাস্য দৃশ্য। কাফনের কাপড় সহ একদম অক্ষত অবস্থায় আছেন রমজান আলী। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে রমজান আলীর স্ত্রী মারা যান। পরিবার এবং প্রতিবেশীরা সিদ্ধান্ত নেন বহু বছর আগে মারা যাওয়া স্বামী রমজান আলীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে তার স্ত্রীকে। যেমন কথা তেমন কাজ, শুরু হলো কবর খোঁড়ার কাজ। কিন্তু যেই না কোদালের আঘাতে মাটির গভীরতা বাড়তে লাগলো, অমনি স্তব্ধ হয়ে গেলেন কবর খননকারীরা। তাদের পায়ের তলার মাটি যেন সরে গেল মুহূর্তেই। তারা দেখতে পান প্রায় ২৪ বছর আগে দাফন করা রমজান আলীর মরদেহটি একটুও পচে গলেনি। কাফনের কাপড়টি পর্যন্ত বিন্দুমাত্র মলিন হয়নি, বরং মনে হচ্ছিল যেন সবেমাত্র কোনো তাজা মরদেহ সেখানে দাফন করা হয়েছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে থমকে দাঁড়ান উপস্থিত সবাই। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে দাবানলের মতো। চারপাশ থেকে ছুটে আসে কৌতূহলী হাজারো মানুষ। কে এই রমজান আলী, যার দেহ ২৪ বছর পরও মাটির নিচে অক্ষত রইল? খোঁজ নিয়ে জানা গেল প্রায় ২ যুগ আগে দুনিয়ার মায়া ত্যাগ করেছিলেন তিনি। সাধারণ এক খেটে খাওয়া মানুষ তিনি। হাটবাজারে চাল আটার ছোট ব্যবসা করতেন। হাটবাজারে চাল আটার ছোট ব্যবসা করে যা পেতেন তা দিয়েই কোনো মতে সংসার চালাতেন। কিন্তু তার আসল পরিচয় ছিল অন্য জায়গায়। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, সৎ, বিনয়ী এবং নিখাদ এক ন্যায়পরায়ণ মানুষ। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করতেন। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা ছিল তার জীবনের ব্রত। মানুষের সাথে কখনো অন্যায় করেননি, হারাম উপার্জনকে ছুঁড়ে ফেলেছিলেন বহুদূরে। এলাকাবাসী আজ আবেগ আপ্লুত কণ্ঠে বলছিলেন, ইমানের শক্তি যে এত প্রখর হতে পারে, রমজান আলী তার এক উজ্জ্বল এবং জীবন্ত দৃষ্টান্ত রেখে গেলেন। মানুষের বিশ্বাস এটি কেবল কাকতালীয় কিছু নয়, এটি খোদ পরম করুণাময়ের এক কুদরত বা অলৌকিক নিদর্শন, যা সাধারণ মানুষের জন্য এক বিরাট শিক্ষণীয় বার্তা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উলুপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। নিজের চোখে কবরের ভেতরের কাফনে মোড়ানো সেই অক্ষত মরদেহ দেখার পর গভীর শ্রদ্ধায় ও বিচক্ষণতার সাথে তিনি তাৎক্ষণিকভাবে নির্দেশ দেন, মরদেহটি যে অবস্থায় অক্ষত রয়েছে সেভাবেই সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে তার পাশেই যেন মরহুমার দাফন সম্পন্ন করা হয়। যদিও দীর্ঘকাল ধরে মরদেহ অক্ষত থাকার এই ঘটনার পেছনে কোনো বৈজ্ঞানিক বা সরকারি চিকিৎসা শাস্ত্রীয় ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবুও সাধারণ মানুষের হৃদয়ে এটি এক গভীর দাগ কেটে গেছে। আধুনিকতার এই ব্যস্ত ও আত্মকেন্দ্রিক যুগে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সৎকর্ম, পবিত্র জীবন এবং ঈমানের আলো কখনো ম্লান হয় না। মৃত্যুর বহু বছর পরেও তা এভাবেই জীবন্ত হয়ে ওঠে। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।